আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। ৩ মাস ১৪ দিন পর আজ মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, আজ কত বস্তা টাকা মিলেছে আর গণনা এখন কোন পর্যায়ে রয়েছে? জি তোসে, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদটি রয়েছে সেটির দান বাক্স কিন্তু আজকে প্রায় ৩ মাস ১৪ দিন পরে কিন্তু আবারও খোলা হয়েছে। তো এখানকার যেই গণনা কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই কিন্তু চলছে। সকাল ৭টায় কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই দান বাক্সগুলো খোলা হয়েছে। আপনারা আসলে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই এখানকার যে গণনা কার্যক্রমে কিন্তু এই পাগলা মসজিদের যে এতিমখানা এবং যে মাদ্রাসা রয়েছে সেটির প্রায় ২৮৫ জন শিক্ষার্থী এবং ব্যাংকের প্রায় আরো প্রায় ৮৫ জনের মতো এই গণনা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সব মিলে আসলে প্রায় ৩৭০ জনের মতো কিন্তু এই গণনা কার্যক্রমে আজ কিন্তু অংশ নিয়েছে। এই গণনা কার্যক্রম কিন্তু চলবে সন্ধ্যা পর্যন্ত। আমরা জেলা প্রশাসন এবং যে এখানকার যে মসজিদ যে কমিটি রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। এবার কিন্তু জনবলও কিন্তু গণনা কার্যক্রমে কিন্তু বাড়ানো হয়েছে, যার কারণে আশাই করা যায় যে এবার যে ওনারা যেটি আসলে বলছেন, তারা আসলে যেটি বলছেন যে সন্ধ্যার আগেই আসলে তাদের গণনা কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে। আপনাদেরকে একটু ছোট তথ্য আসলে আমি যেটি জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু চলতি বছরের ১৭ই আগস্টে কিন্তু আবারও দান বাক্সটি খোলা হয়েছিল। সেখানে কিন্তু তখন কিন্তু মিলেছিল ৭,২২,১০,০৪৬ টাকা মিলেছিল। তবে এটাই কিন্তু সর্বোচ্চ নয়। এর আগে কিন্তু যে চলতি বছরের এপ্রিল মাসে কিন্তু এখানকার যেই দান বাক্স খোলা হয়েছিল সেখানে কিন্তু এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টাকা আসলে সেখানে পাওয়া গেছিল। সেখানে আসলে মিলেছিল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা আসলে মিলেছিল। তো সব মিলিয়ে এখনো কিন্তু গণনা কার্যক্রম চলছে। এই আজকে দিন ভরে কিন্তু এই গণনা কার্যক্রম চলবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে গণনা কার্যক্রম এবং যে নিরাপত্তা, যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যে গণনা কার্যক্রম আসলে এখানে চলছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রয়েছেন, তারা কিন্তু আসলে গণনা তাদের উপস্থিতিতেই কিন্তু দান বাক্সগুলো খোলা হয় এবং গণনা কার্যক্রম কিন্তু চলে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী তোফায়েল আহমেদ জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে।